নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কে কেমন আছেন? এই যে আমি আজকে রান্না শুরু করলাম, কি জানেন? চিংড়ি মাছ দিয়ে আজকে কচুর শাক রান্না করব। আপনি এই যে চিংড়ি মাছটা ভেজে নেই, তারপরে দেখেন আমি কি করি। তারপরে আমি এই যে জিরা আর রসুন তেলানি দিয়ে ভেজে ভেজে নিয়ে তারপরে আমি এই যে কচুর শাকগুলো দিয়ে দিব। কচুর শাক দেওয়ার পরে দেখেন আমি পরিমাণ মতো কিন্তু লবণ হলুদ দিয়ে দিয়েছি। লবণ হলুদটা পরিমাণ মতো দিয়ে দিলাম, ঝালটাও পরিমাণ মতো দিয়েছি। আপনাদেরকে হয়তো বা দেখাই নাই, আমি কিন্তু সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এর ভেতরে কাঁঠালের বিচি দিলাম। কাঁঠালের বিচি এই কচুর শাকের ভেতর দিলে আসলে আমাকে খাইতে কিন্তু অনেক টেস্ট লাগে, অনেক মজা হয়, তাই আমি কাঁঠালের বিচিটা দিলাম। আসলে কাঁঠালের বিচিটা আমি সব তরকারিতে পছন্দ করি। আর এ পাশে দেখুন চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, কচুটা ইংড়ে গিয়েছে, চিংড়ি মাছ দিয়ে দিলাম। কচু থেকে দেখো কত পানি বের হয়েছে। হ্যাঁ, পানিটা শুকিয়ে গেছে দেখুন। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে একটু এটা কিন্তু ঘন্ট করে ফেলাবো একবারে। ভাজা 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 হবে, ভর্তার মতন হয়ে যাবে, তাহলে মুখ নেবে না। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্লেভারটা এসেছে কচুর। আসলে দেখতে যেমন টেস্ট সুন্দর লাগতেছে, খেতেও অসাধারণ টেস্ট, টেস্টি টেস্টি, ইয়ামি 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 হয়েছে, অসাধারণ।